মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা বেরোচ্ছি আজকে একটা ছোট্ট পাড়া শ্যুটের জন্য, অ্যান্ড আজকে একটু ল্যাদ খেয়ে বেরোচ্ছি, ঘুমটুম পুষিয়ে বেরোচ্ছি। তার কারণ হচ্ছে কি, আজকের শ্যুটটা হতে চলেছে একটা শ্যুট যেটা তোমাদের খুব ভালো লেগেছিলো, যেটা রেসপন্স তোমরা খুব ভালো দিয়েছিলে, সেটার পার্ট 2। সেটা হচ্ছে গিয়ে যে শ্যুটটা আমরা করেছিলাম মলের মধ্যে, ওর সঙ্গে দেখা হয়েছিল, দিয়ে দেখা হলো না, ও চলে গেল, এই টাইপের ব্যাপার সেটা। হ্যাঁ, তো দেখা হলো না, তো ওটারই আজকে পার্ট 2 আছে। অ্যান্ড যেহেতু এটা ব্যাপারটা হচ্ছে কি মলের মধ্যে শ্যুট, হ্যান্ড ওয়েদার যেহেতু তোমরা জানো প্রচণ্ড খারাপ, এখন বৃষ্টি একদম যা তা অবস্থা চলছে সবসময়তেই। তো আমরা খুব চিল আছি, কারণ আজকে যেহেতু ইনডোর হবে, মানে মলের মধ্যে, কোনো অসুবিধা নেই। আমরা একটু ল্যাদ খেলাম, উঠলাম, দিয়ে এখন দুজনেই রেডি হয়ে গেছি। যদিও এই টয়েনিং এর ব্যাপারটা আমরা রাখবো না, এটা দেখাবো না, কারণ এতটা টয়েনিং দেখিয়ে দিলে ব্যাপারটা চাপ হয়ে যাবে। তো ওর আউটফিট এটাই থাকবে, আমার আউটফিটটা চেঞ্জ হবে। হ্যাঁ, আমার 2-3 বার চেঞ্জ হবে। অ্যান্ড আই থিঙ্ক এটা নিয়ে আমাদের একটা সেকেন্ড শুট, যেটাতে আমার আউটফিট চেঞ্জ হচ্ছে। তো চলো দেখা যাক, মজা হবে, যাওয়া যাবে। আমাদের ভিডিওগুলো তো তোমরা দেখবে আমার শাখা পলা পড়া, হ্যাঁ, কিন্তু আমাদের ভিডিওগুলো দেখানো হয় যে প্রেমে, মানে বিয়ের আগের, বাট হ্যাঁ, ওটা কিছু করার থাকে না, 1 বছর হয়নি, শাখা পলা আমি খুলবো না, ওই জিনিসটা একটু মেইনটেইন করেও খুবই। তো যাই হোক, ঠিক আছে, ওটা একটা পার্ট অফ দ্য ব্যাপার। আমরা এটা নিয়ে ইয়ার্কি মারছিলাম এখন, তাই জন্য তোমাদেরকে ওটা বলে দিল। তো লেটস গো, ও খেয়ে নিচ্ছে, আমি ওইটা খাবো, অ্যান্ড দেন আমরা বেরোচ্ছি এখন। চলো লেটস গো। আমাদের এখানে আবার কাজ শুরু হয়েছে সাবমার্সিবলের, তাই জন্য এখন বোরিং এর কাজ চলছে কাজ এখানে। আমার গাড়ি আছে এখানটাতে, বাইকটা আছে ওখানে, কোনো চাপ হবে না, বাট এই গাড়িটা ধুলো খাচ্ছে বেসিক্যালি। কালকে একটা ফানি ইনসিডেন্ট হয়েছে, ফানি ইন দ্য সেন্স ফানি একদমই না, বাট আমি ব্যাপারটাকে ফানি হিসেবে নিচ্ছি, তাই জন্য ব্যাপারটা ফানি। এই রাস্তা দিয়ে বেরোচ্ছিলাম কালকে বাড়ি থেকে, দিয়ে বৃষ্টির টাইমে যা হয় আর কি, এমনি জলকাদার দিন ট্রাফিক থাকে, তো অ্যাজ ইউজুয়াল একটু ট্রাফিক স্লো ছিল। দিয়ে বেরোতে হঠাৎ করে দেখছি পিছনের ডান দিকে দাম করে একটা আওয়াজ, মানে মেরেছে একজন, পিছন থেকে একটা লোক এসে স্কুটিতে মেরেছে। কি বলবো এখন, কারণ আধা টাইমে তো, আধা বলবো না, ম্যাক্সিমাম টাইমেই গাড়িতে রাস্তায় চললে বাইরের লোকজনের জন্য স্ক্র্যাচটা পড়ে, কিছু করার থাকে না। আমি ভাবলাম হয়তো লোকটা কিছু বলবে, দাদা ভুল হয়ে গেছে বা কিছু, হোয়াট এভার। আমি নামতে পারিনি, কনস্ট্যান্ট ট্রাফিক যাচ্ছে, ও দেখছি পালাচ্ছে। হ্যাঁ, আমি ভাই সিরিয়াসলি, মানে মানুষজন একটুও মানে নাই নাকি, এটা বেসিক তো ডিসেন্সি থাকবে যে ভাই ঠিক আছে চলো লেগে গেল, কিছু দাদা ভুল, কিছু মাইন্ড করবেন না, কিছু তারা বলবে মুখে। আমি ওকে চেস করলাম, লিটারালি গাড়ি নিয়ে চেস করা ইজ নট পসিবল। চেস মানে জায়গা পেলাম, টানলাম একটু, ওকে ধরতে পারলাম। আমি দেখছি বাইরে হালকা সাইড করে দাঁড়িয়েছে, কারণ বৃষ্টি পড়তে লেগেছিল। কাজটা আমি ওকে বললাম যে দাদা গাড়ি কি তাহলে চালাতে যদি না পারেন তাহলে চালাবেন না। আর যখন লেগে গেল, একটা তো বেসিক ভদ্রতা থাকে, দাদা সরি দাদা এই তাই, তো মুখ থেকে তো মানুষের কিছুটা বার করে। ওর কোনো বিকারই নাই, মানে আমি কালকে তাই ইন্দিলাকে বলছি এই ঘটনাটা, এটা বলার পরে ওর কোনো রিয়াকশন নাই, ও চুপ। হ্যাঁ, আর লিটারালি অ্যাটিটিউড নিয়ে আমার দিকে তাকাচ্ছে, তাহলে আমারই হয়তো ভুল হয়েছে ওকে বলাটা, এমন অবস্থা। দিয়ে আবার পাই করে টেনে, মানে বেসিক্যালি কিছুই না, প্রচন্ড ওই অ্যারোগেন্ট টাইপের একটা মানুষ, যে এখন ভুলও স্বীকার করবে না সে আলটিমেটলি। দিয়ে ভাবছে যদি আমি এখন গাড়ি থেকে বেরিয়ে ওর কলার ধরে দিয়ে বলি যে টাকা দে, ওই টাইপের ঝগড়া যাতে যদি করা হয় বা কিছু হোয়াট এভার, তো ঝগড়ার ভয়ে ও আলটিমেটলি টেনে বেরিয়ে গেল। ঝগড়া করার কিছু নেই, কারণ এগুলো রাস্তাঘাটে এত চলে এখন অভ্যেস হয়ে গেছে, এগুলো দেখে গাড়ির আশেপাশে যা স্ক্র্যাচ, সব লোকে এসে ঠুকে ঠাকে স্ক্র্যাচ করেছে, কিছু বলার নেই। মানুষের একটা ভদ্রতা থাকে, নেই এখন, কিছু বলার নেই। আমি ভাবলাম যে ভাই বেরোচ্ছি কাজে, এখন এটা নিয়ে মাথা গরম করে আমার দরকার নেই, ঠিক আছে চলো। কি বলবো, আমার এখনো দেখা হয়নি বাই দ্য ওয়ে, বাট একটা জিনিস আমি দেখেছি, ইম্প্যাক্ট একটু আধটু যাই হোক, এই গাড়ির বডি এতটাই হার্ডি, মানে টেপসে যাওয়া ওই একটা জিনিস কিন্তু হয় না, খুব বেশি হলে তো স্ক্র্যাচ করবে, মানে বিভৎস হিউজ ইম্প্যাক্ট ছাড়া আমি দেখেছি স্ক্র্যাচ, মানে ডেন্ট ফেন্ট কিছু পড়ে না। এটা একটা খুব ভালো জিনিস। যাই হোক, এটা বডির নাম করতে হবে, গাড়ির বডি, বাট বাকি ঠিক আছে, এমন কিছু করার নেই। স্ক্র্যাচ হয়েছে যখন, এত স্ক্র্যাচ জমবে তখন একবারে ডেন্টিং পেন্টিং হবে, আচ্ছা ব্যাপার। দেখো আজকে রোদ উঠেছে ভাই, কত দিন বাদে, কত যুগ বাদে দেখছেন, মানে এমনি রোদ সিরিয়াসলি বহুদিন বাদে দেখছি, মিনিমাম 1.5 সপ্তাহ বাদে এমনি আমরা রোদ দেখতে পাচ্ছি। তাহলে যা বৃষ্টি পড়ছে, মানে বাইরে বেরোবো কাজে, এই করবো তাই করবো, বৃষ্টি সব সময় বৃষ্টি, আকাশটাও দারুণ লাগছে দেখতে সিরিয়াসলি। চলে এসছি আমরা সাউথ সিটি মল, আমরা 1 ঘন্টার মধ্যে প্ল্যান করছি যে করে বেরিয়ে যাবো। লেটস গো, দেখা যাক কতক্ষণ লাগে আমাদের, কারণ এরপরে ভাবছি যে একটু গড়িয়াহাট যেতে হতে পারে আমাদেরকে, একটা কাজ
এখনই নিপটে নেবো একদম যখন বেরিয়েছি বাইরে। বাট মনে হচ্ছে আবার হবেও না, না হতে পারে, কারণ সন্দীপনের কাজ আছে, ওকে আগে ড্রপ করতে হবে। আচ্ছা দেখছি সেটা কি হচ্ছে না হচ্ছে। চলো, বউয়ের ড্রাইভিং লাইসেন্স শুরু হতে চলেছে খুব জলদি, অ্যান্ড আই অ্যাম দ্য টিচার যে দেবে আমি ওকে। তো বলছিলাম একটা রিল দেখেছি যে বড়ের কাছ থেকে শিখতে হয় না, তাহলে বউ কাঁদতে কাঁদতে মরে যায়। আমি বলি আমি শিখবো না, আর যদি শিখি আমাকে বকা যাবে না, বকলে সাথে সাথে গাড়ি খুলে নেমে যাবো। ফুড সবসময় এমন রাখতে হবে যেখানে খাবার থাকে, তখনই এই মানুষটা হ্যাপি থাকবে। আমরা প্ল্যান করেছিলাম 1 ঘন্টার মধ্যে যেন হয়ে যায়। শুট চলছে, তার মধ্যে সসটাকে ঢালতে হবে, মানে শুট প্রপারলি করা উচিত না, ব্যাপারটা হচ্ছে প্রপারলি করা উচিত, তাই জন্য এটা হেভি লাগে। আমরা যেটা বলছিলাম 1 ঘন্টার মধ্যে টার্গেট দিয়েছিলাম, বা আলটিমেটলি হলো না, 12টা বেজে গেল। 8 ঘন্টার মধ্যে আগে হয়ে যাবে, তাই না? 8 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমাদের টাইম হচ্ছে এখন 1:45। ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট, বাট হ্যাঁ 2 ঘন্টার মধ্যে হয়ে গেছে, তো দ্যাট ইজ এ গুড থিং। আমরা এখন বেরোচ্ছি। পুরো বাবারে পার্কিং লট এখন ভর্তি হয়ে গেছে পুরো একবারে। পরে এসেছিলাম একটা জামা, এখন চলে এসছে আরেকটা জামা। আমাদের আউটফিট দুবার চেঞ্জ হয়েছে এই শ্যুটের জন্য। সেটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। সসের প্যাকেট নিয়ে সসের প্যাকেট আমরা নিয়ে যাচ্ছি, কখনো ওয়েস্ট করা উচিত না। ইয়েস ইয়েস। এবার হচ্ছে আমাদের রিস্টকিং ডে, চিকেন রিস্টক হচ্ছে। তো অলরেডি জিনিস চলে এসছে, আমার বউ ম্যারিনেটও করতে লেগেছে। লাঞ্চ আমরা করবো কিছুক্ষণের মধ্যেই। অনেক দিন পর ইন্দিলারও খুব হেক্টিক যাচ্ছে। আমরা মানে লিটারালি বাড়িতে একদমই সেরকম টাইম স্পেন্ড করার টাইমই পাচ্ছি না, মানে একদম রোবটের মতন দুজনা চলছি। রাত্রেবেলাতে দেখা হচ্ছে, কাজ হচ্ছে, সকালবেলাতে বেরিয়ে যাওয়া হচ্ছে, এমনি একটা ব্যাপার। তো ফাইনালি আজকের দিনটা একটু আমরা উই টাইম কাইন্ড অফ স্পেন্ড করতে পারছি এখন বাড়ি চলে আসার পর, এটা একটা ব্যাপার। অ্যান্ড দেখাই কি চলছে রান্না করে। ধুয়ে রেখে দিয়েছি এই চিকেনগুলো দিয়ে। আমি ওই রাত্রেবেলা করে না, কি বলে এটাকে বলে, একটু আমরা একটু এয়ার ফ্রায়ারে একটু, হ্যাঁ এয়ার ফ্রায়ারে ওই চিকেন টাইপের বানাই, ডায়েটের চিকেনই। তো ওইটার জন্য একটু ম্যারিনেট করে রাখছি। easy হয় ওটা basically অনেকটা। হ্যাঁ, বাকি আবার পরে করব। রান্না একদম সিম্পল আছে। ডিম চুরি ভাজা আছে এখানে, এটাতে চিংড়ির চিংড়ির মালাইকারি করে গেছে, এটাতে একটা তরকারি অল্প। সবটাকে আমি আপলোডে চাপিয়ে দিয়ে চলে যাবো লাঞ্চে। বাবা খেয়ে এলো আবার। চলে এসছে মটন, আমি নিয়ে এলাম মটন। বউ রান্না করবে স্পেশাল, বউয়ের হাতের মটন। পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, Yes. মাটনটা এখন ধোবো। আর এটা হচ্ছে গোটা রসুন। ভাই আমি যবে থেকে আমার বউয়ের কিছু কিছু পার্টিকুলারলি রান্না খেয়েছি, বউয়ের নাম সবাই করে, সেই সেন্সের নাম হচ্ছে না, বাট লিটারালি মাটন হ্যাজ বিকাম মাই ফেভারিট। আমি বাইরে থেকে মাটন খাওয়া বন্ধ করে দিয়েছি। তো সেই মাটনের একটা দৃশ্য তোমরা দেখতে পাবে আজকে আরেকবার, মেবি জানি না আমি আগে দেখেছি কিনা, বাট এটা আমার ফেভারিট। ভাই মুখে জল চলে আসছে। আমরা আজকে ভেবেছি একটুখানি সানডে সন্ধ্যাবেলা তো সন্দীপনকে একবার ডাকবো, দেখি যদি আসতে পারে, তাহলে একসাথে, হ্যাঁ আরেকবার ওকে একটু রিমাইন্ডার দিতে হবে, ফোনটা সুইচ অফ আছে দেখা যায়, তাহলে একসাথে সবাই মিলে ডিনারটাও হয়ে যাবে। হ্যাঁ, ওকে অনেক দিন থেকে দিদির হাতের মাটনের গল্প শোনাচ্ছিলাম ওর, বললাম চলো ইউ আর ইনভাইটেড টুডে হ্যাভ মাটন টুগেদার। চলে এসছে আমাদের খাবারের টাইম, এন্ড আমার বউ যা বানিয়েছে তোমাদেরকে একবার রূপটা দেখাই সেই মটনের। এই হচ্ছে মটন কারি, মটন কষা, মটন কষা, মটন কারি, যা মারাত্মক লাগছে, গন্ধ ইজ মারাত্মক ছাড়ছে। আর এখানে হয়েছে ওই একটা ডায়েটের মতন চিকেন। ইয়েস, পুরোটা এয়ার ফ্রায়ারে। এই মটনটা সিরিয়াসলি যবে থেকে খাওয়া শুরু করেছি, বাইরের মটন আমার বন্ধ হয়ে গেছে। এই দেখো একটা ছেলে এসছে, ইজ দ্য গেস্ট, যে নিজেকে গেস্ট বানিয়ে নিয়েছে আজকে নিজের কাজ কারবারে। চিকেনটা তো তুই তো ওরকম টেস্ট করবি না, এটা একদম ডায়েট, তুই খা। চলে এসছে খাবার, নর্মাল খাবার, মাটন আছে এখানটাতে। ইয়েস, সন্দীপনের জন্য আলাদা করে চিকেন আছে, কারণ সন্দীপন মাটন অতটা ভালো পছন্দ করে না। সন্দীপন এখন বডি দেবে এবার খাওয়ার পর। ডায়েটের চিকেন ওকে, মাটন টেস্ট করে এবার, কারণ মেন গ্রেভিওয়ালা মাটন ওটা। সন্দীপন চাপে পড়ে গেছে, না সন্দীপন চাপে পড়ে গেছে। সন্দীপনকে আমি এটুকু তো একটু টর্চার করবো ক্যামেরার সামনে এনে, কারণ ও এসে আইসক্রিম অর্ডার দিয়েছে, যেটার জন্য ওকে হালকা করে মারা হয়নি। ওর মুখের সামনে আমি ক্যামেরাটাকে ওই জন্য তো ধরে রেখেছি, এটাই টর্চার ওর জন্য। ভাইরাল আইসক্রিম ব্লিঙ্কিটের ও এসে আবার অর্ডার দিয়েছে, সেটা আইসক্রিমটা খুব ভালো, বাট অর্ডার দেওয়াটা উচিত হয়নি একদমই এখানে এসে। যাই হোক, আমরা অ্যাকচুয়ালি ওকে কিন্তু নেমন্তন্ন করিনি, আমরা ওকে এমনিই বলেছি গল্প করতে করতে, একদম একদম
ও Yes. এটাকে একদম মানে ফর্মাল বানিয়ে দিল ব্যাপারটাকে। আমরা বালিগঞ্জে বোধহয় খেয়েছিলাম না? বালিগঞ্জে ইয়েতে ওই বাবু মশাই বাবু কালচার বাবু কালচার Same, same. ভালো হয়েছে সন্দীপন ফার্স্ট টাইম খাচ্ছে মাটন। দিদির হাতে first time আমার খাচ্ছি। হাতে ওরাদের মাটন ফার্স্ট খাচ্ছে একদম, ওটাই হচ্ছে ব্যাপার।